নমস্কার বন্ধুরা, এডুকেশন কালচার ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগতম। তো আজ আমি কথা বলবো, তোমরা যারা ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল এডুকেশন অ্যান্ড স্কিল ডেভেলপমেন্টের আন্ডারে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি, MOPM 3DAG এই সমস্ত কোর্সেসে অ্যাডমিশান নিতে চলেছো 2025-26 শিক্ষাবর্ষে। তো তোমাদের একটা প্রশ্ন কিন্তু বারংবার ছিল যে দাদা 2023 সালের তুলনায় 2024 সালে কিন্তু জেক্সপো ভোকলেটের যে কম্পিটিশান সেটা কিন্তু অনেক হাই ছিল। যেহেতু 2023 সালে ফর্ম ফিল আপ যেখানে প্রায় 31,300, সেখানে 2024 সালে ফর্ম ফিল আপ হয়েছিল প্রায় 50,000। অর্থাৎ এক কথায় বলতে গেলে কম্পিটিশান কিন্তু অনেকটা বেড়ে গিয়েছিল। তো 2025-26 শিক্ষাবর্ষের জেক্সপো ভোকলেটের জন্য আমাদের যে কম্পিটিশান, অর্থাৎ আমার কলেজ পাওয়ার প্রবাবিলিটি কতটা এবং কতটা কম্পিটিশান ফেস করতে হবে। তো তোমাদের জানিয়ে রাখি, যেহেতু ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল এডুকেশন অ্যান্ড স্কিল ডেভেলপমেন্ট 2024 সালে কোনো জেক্সপো ভোকলেট এক্সামিনেশান কন্ডাক্ট করেনি, তাই স্টুডেন্টদের কাছে জেক্সপো ভোকলেটের ফর্ম ফিল আপ করা এবং অ্যাডমিশান নেওয়া অনেকটা ইজি টু অ্যাক্সেস ছিল। তুলনামূলকভাবে 2023 সালে পরীক্ষা দিয়ে র্যাঙ্ক করা সেটা স্টুডেন্টদের কাছে একটু টাফ ছিল। সেদিক থেকে দেখতে গেলে 2024 সালে তাই কিন্তু তোমাদের ফর্ম ফিল আপও বেশি হয়েছে এবং একইভাবে তোমাদের কিন্তু কম্পিটিশানও বেড়েছে। এবার অনেক স্টুডেন্ট 2024 সালে ছিল যারা কিন্তু কলেজ পায়নি বা এমন কলেজ পেয়েছিল যেই কলেজগুলো তাদের পছন্দের কলেজ বা ট্রেড নয়, ট্রেড ভালো লাগেনি। তো সেই সমস্ত স্টুডেন্টরা কিন্তু 2024-25 শিক্ষাবর্ষে ডিপ্লোমাতে অ্যাডমিশান নেয়নি। তারা হয়তো ITI বা অন্যান্য কোনো কোর্সেসে অ্যাডমিশান নিয়েছে বা হতে পারে তারা অ্যাডমিশানই নেয়নি। তারা চেয়েছে যে 2025 সালে তারা পুনরায় অ্যাডমিশান নেবে পলিটেকনিক বা ITI। তো এমন ধরনের কিছু স্টুডেন্ট অবশ্যই আছে যাদের সাথে তোমাদের কম্পিটিশান ফেস করতে হবে এই 2025-26 শিক্ষাবর্ষে এসে। একইভাবে 2025 সালে মাধ্যমিক অ্যাপিয়ারিং যে ক্যান্ডিডেটরা রয়েছে এবং উচ্চ মাধ্যমিক অ্যাপিয়ারিং যে ক্যান্ডিডেটরা রয়েছে তারাও কিন্তু এই জেক্সপো ভোকলেট ফর্ম ফিল আপে অংশগ্রহণ করবে এবং তার সাথেই মাধ্যমিক পাসড আউট বা উচ্চ মাধ্যমিক পাসড আউট ক্যান্ডিডেটরাও ফর্ম ফিল আপ করবে। যদি বলা হয় যে 2024 সালে, তো 2024 সালে এই যে ফর্ম ফিল আপের বিষয়টাই কিন্তু 3বার হয়েছিল, অর্থাৎ স্টুডেন্টরা 3বার কিন্তু ফর্ম ফিল আপ করতে পেরেছিল। তার ফলে প্রথমবারে কিন্তু প্রায় 34-35 হাজার এবং পরের দুবার মিলিয়ে 15,000, টোটাল কিন্তু 50,000 জেক্সপো ফর্ম এবং প্রায় 13,000 প্লাস কিন্তু তোমার ভোকলেটের ফর্ম ফিল আপ হয়েছিল। এবার কিন্তু যেটা মনে হচ্ছে যে তোমাদের যে ফর্ম ফিল আপের পরিমাণ সেটা কিন্তু বাড়বে। দেখো, ফর্ম ফিল আপ বাড়বে কিন্তু কলেজের সিট তো আর খুব বেশি বেড়ে যাবে না। তার ফলে কি হবে, যদি আমরা দেখি যে প্রত্যেকটা সরকারি পলিটেকনিক কলেজ মিলিয়েও মোটামুটি আমাদের কাছে 13 থেকে 14,000 মতো সিট রয়েছে। একইভাবে যদি তোমরা প্রাইভেটও মিলিয়ে দাও তাহলেও তোমাদের 22,000 বা তার বেশি কিন্তু সিট যাওয়ার কথা নয়। এবার এই যে 50,000 স্টুডেন্টই তাহলে যদি কলেজ চায় এবং পছন্দের ট্রেড চায়, সেক্ষেত্রে কলেজ পাওয়াটা সত্যিই তুলনামূলক কঠিন হয়ে পড়ে। এমনকি আগের বছর আমি দেখেছি আমার বন্ধু যার র্যাঙ্ক 32,000 ছিল সে পর্যন্ত কিন্তু কলেজ পায়নি, 32,000 র্যাঙ্কেও কলেজ পায়নি। তার মানে ভাবো, যে স্টুডেন্টের র্যাঙ্ক 50,000 ছিল বা 48,000 ছিল তাদের কলেজ পাওয়ার প্রবাবিলিটি কতটা কমে গেছে। তাই আমি তোমাদের বারবার বলি, তোমাদের যতক্ষণ না অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ হচ্ছে এবং মেরিট লিস্ট পাবলিশ হচ্ছে ততক্ষণ তুমি তোমার পছন্দের কলেজ বা ট্রেড পাবে কি না এটা বলা কিন্তু অনেকটা কঠিন একটা ব্যাপার।
এবং তোমরা যদি এই জিনিসগুলো জানতে চাও যে কিভাবে কলেজ পেতে হয়, কিভাবে বেশি র্যাঙ্ক করেও তোমরা ভালো কলেজ পেতে পারো, পছন্দের ট্রেড পেতে পারো, সেই সমস্ত জানতে কিন্তু তোমাদের এই চ্যানেলটা খুব সহায়তা করবে। তোমরা বুঝতে পারছো না, প্রিভিয়াস ইয়ারগুলোতে প্রচুর স্টুডেন্ট এই চ্যানেল থেকে কিন্তু লাভবান হয়েছে। তো আমার বন্ধুর কথা যেটা তোমাদের বলছিলাম যে 32,000 র্যাঙ্ক করেও সে কেন কলেজ পায়নি, তার মেন কারণ ছিল সে ফর্ম ফিল আপটা ভুল করেছিল। এবার 32,000 র্যাঙ্ক করে যদি তুমি এপিসি রয় পলিটেকনিক বা আসানসোল পলিটেকনিকের মতো কলেজগুলোকে টার্গেট করো বা তোমার ফর্ম ফিল আপের মধ্যে রাখো, তাহলে তোমার কলেজ পাওয়ার প্রবাবিলিটি কিন্তু 0 হয়ে যাবে। তো সেই রকম সমস্যাটাই তার সাথে হয়েছিল, এমনকি তাকে বোঝাবারও কেউ ছিল না। যখন সে আমার কাছে আসে যে দাদা ঠিক করে দে, তখন কিন্তু অনেকটা সময় অতিবাহিত হয়ে গিয়েছিল এবং ফর্ম ফিল আপে তার ভুল অলরেডি কিন্তু হয়ে গিয়েছিল। তাই বলবো তোমাদেরকে যে তোমরা আগে থেকে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, ভিডিওগুলো লাইক করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো এবং অবশ্যই প্রত্যেকটা জেক্সপ্রো বুকলেট রিলেটেড ভিডিওগুলো দেখো, তাহলে তোমাদের এই কনসেপ্টগুলো ক্লিয়ার হবে। ধন্যবাদ।